জামালপুরে সরিষা বাড়িতে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে মাঠ। ফুলের সৌন্দর্যে ছুটে আসছেন নানা বয়সের মানুষ। কৃষকরা জানান আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন হবে। আর কৃষি কর্মকর্তারা জানান চাষিদের বীজ, সার সহ সব ধরনের সহায়তা করা হচ্ছে। সংবাদদাতা মমিনুল ইসলাম কিসমতের তথ্যছবিতে প্রতিবেদন। মাঠ জুড়ে যেন হলুদের সমারোহ, বাতাসে দুলছে ফুল। মাঠের পর মাঠ সরিষা ফুলের এই চিত্র জামালপুরের সরিষা বাড়ির। দেশে ভোজ্য তেল আমদানি নির্ভরতা কমিয়ে আনার সাথে খাঁটি মধু আহরণে সরিষা চাষে ঝুঁকছেন এখানকার কৃষকরা বলছেন সরিষা থেকে তেল নিষ্কাশনের পর অবশিষ্ট অংশ দিয়ে খৈল তৈরি করা যায়। এছাড়া উৎকৃষ্ট জৈব সার তৈরির পাশাপাশি সরিষার গাছকে জ্বালানি হিসাবেও ব্যবহার করা যায়। এবার খুব ভালো দেখা যায়। যদি ঠান্ডা বেশি পড়ে জায়গা তাহলে আমাদের ক্ষতি হবে। চার পাখিতে আপনার 1 লাখ টাকার মতো ইনকাম হবো। আল্লাহ সরিষার ক্ষেত্রে সার কম লাগে, সরিষার পাতায় সার হয়, ধান খেতে তখন সার কম লাগে। এদিকে মৌচাষিরা সরিষা ক্ষেতের পাশেই সারিবদ্ধভাবে বসিয়েছে মৌ বাক্স। আশাবাদী যে এখানে প্রায় 2 টনের প্লাস মধু আমরা কালেকশন করতে পারবো, যদি ওয়েদার ভালো থাকে আর যদি মৌমাছিটা ঠিক থাকে। আবার অনেকেই প্রিয়জন নিয়ে এসেছেন হলুদের এই সমারোহ দেখতে। বন্ধু বান্ধব, বড় ভাই সবার সাথে আসি, কিছু সময় কাটিয়ে যায় এখানে। অনেক সুন্দর একটা জায়গা, মনোমুগ্ধকর জায়গা। আমার শ্বশুর বাড়ি এলাকায় অনেক বেশি হয়, মানে অনেক বলতে অনেক। আর এটা সৌন্দর্যটা জাস্ট বলার মতো না। এখানে যে সরিষার ফুল, যে ওয়েদারটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন চাষিদের বীজ, সার সহ সব ধরনের সহায়তা করা হচ্ছে। আমরা আমন ধান কর্তনের প্রায় 10 থেকে 15 দিন আগে সরিষার বীজ বপন করে দিচ্ছি এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে চাষ দিয়ে আমরা যদি সরিষা বপন করতাম তাহলে যে ফলনটা আসতো প্রায় কাছাকাছি ফলন আসবে। তো এই পদ্ধতির মাধ্যমে যে সকল কৃষক আমন ধান কর্তনের পর সরাসরি বোরো ধানে চলে যেতেন, তারা নতুন একটি বোনাস ফসল হিসেবে সরিষা আবাদ বৃদ্ধি করেছেন। চলতি মৌসুমে উপজেলার 5500 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। ফারদিন নীরব, 71।